নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবং আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আমার এখানে 5টা মুরগির মধ্যে একটা মুরগির দেখছি একটু ঠান্ডা লেগেছে। এখনই আমি দেখলাম, এখনই লক্ষ্য করলাম, তো এখনই তাদের ওষুধটাও দিয়ে দেবো, কারণ এরপরে কিন্তু যেহেতু ঠান্ডার টাইম, তো লেট করলে ঠান্ডার পরিমাণ আরও বেড়ে যাবে। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাতে পারেন। আপনাদের এই ভালোবাসায় আমি খুব মোটিভেট হই এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনার জন্য অনুপ্রাণিত হই। তো খুব বেশি দেরি না করে আজকের ভিডিওটা চলুন শুরু করি। আর আপনারাও দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর চ্যানেল শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সবার আগে ভিডিওর আপডেট পাওয়ার জন্য যে নোটিফিকেশন বেলটা আছে সেটা আপনাকে অন করে রাখতে হবে এবং সেটা অল করে দেবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা বাইরে রয়েছে। অ্যাকচুয়ালি আমার যে মুরগিগুলোর মধ্যে আমি এখন খাবার দিলাম, তো দেখছি এই মুরগিটার একটু হালকা পাতলা ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে কী করে বুঝলাম, খাবার যখন খাচ্ছে ঘন ঘন মাথা ঝাড়ছিল। যখনই মাথা ঝাড়ছিল, তো আমি দেখাবো এটাকে, এই দেখুন বারবার কাশির মতন খঁক খঁক করছে আর মাথাটা ঝাড়ছে। আর দেখুন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না, আমি ধরে দেখাই। এখন অতটা পরিমাণে লাগে না, সেই কারণে এতটা তেজি রয়েছে। এতটা পরিমাণে লাগেনি বলে এখন একটু তেজি রয়েছে। একটু তো দুর্বল হয়েই গেছে। এই দেখুন, দেখছেন, দেখুন নাকের কাছে জল রয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কেমন ঝাড়া দিচ্ছে, এই যে এদিকে জল রয়েছে। আর এই দেখুন, এই যে আমি ডানা ধরছি, কই কক 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 কিচ্ছু করছে না, কারণ ওর শরীর খারাপ। যদি শরীর ঠিক থাকতো তাহলে এই ডানা ধরার সঙ্গে সঙ্গে কক 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 দেখুন করতে স্টার্ট করে দিত। দেখুন কিরকম করে নাক ঝাড়ছে, দেখছেন? জাস্ট ঠান্ডা লেগেছে এর। এই দেখুন, তো এর ট্রিটমেন্ট দেবো, তার সাথে সাথে বাকি মুরগিগুলোকেও একবার চেক করে নিই। দেখুন, যেই এর আমি এটা ধরেছি কিরকম কক কক, এই দেখুন কক 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 করছে, দেখছেন কিরকম কক 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 করছে। এদের এত ঠান্ডা লাগেনি, কিন্তু এর ঠান্ডা, দেখুন এর ঠান্ডা অতটা একদম লেগে গেছে। ঠিক আছে, তো এই ঠান্ডা লাগার জন্য আপনারা অনেক আগেও বলেছি যে প্রাকৃতিক উপায়ে কিছু কিছু দিতে পারেন, তাহলে ঠান্ডা লাগবে না। এদের অলরেডি ঠান্ডা লেগে গেছে, তো একে আমি ওষুধ খাওয়াবো, ঠান্ডা লাগার ওষুধ। তো কত সুন্দর করে এরা এখন খাবার খাচ্ছে, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন। আপনার ঠান্ডা লাগার লক্ষণগুলোর মধ্যে মেন যেগুলো হচ্ছে আমি লিস্ট করে বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথম কথা দেখুন, এরকম করে নাক ঝাড়া দেবে, যেরকম করে নাক ঝাড়া দিচ্ছে, প্লাস নাকের সাইড দিয়ে আপনার জল বেরোবে। যদি জল নাও বেরোয়, আপনি যদি নাকটা টেপেন তাহলে নাক থেকে জল বেরোবে। তারপর আপনি যদি ডানাগুলো ধরেন তাহলে দেখবেন ও চুপ মেরে থাকবে, খুব বেশি চিৎকার করবে না। ওগুলো যেরকম চিৎকার করছিল, কক 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 করছিল, সেরকম কক 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 করবে না কিন্তু। থেকে ঢুকিয়ে দেবো ভেতরে। তো আসলে ভেতরেরগুলো দেখুন সুস্থ রয়েছে, খালি এরই লেগেছে, তাই এখন আমি জলের সাথে একটু ওষুধ দিয়ে দেবো, কালকের মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে। তো খুব বেশি বড় ভিডিও বানাবো না, তো একে আমি আগে ঢুকিয়ে দিই। ঢুকে গেল, ওষুধটা নিয়ে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ওষুধটা রয়েছে, আমি এটা ইউজ করে থাকি, লিভোফ্লক্সাসিন ওরাল সলিউশন 10%। এটাই আমি মুরগির জন্য ইউজ করে থাকি। ঠিক আছে, এ দেখুন এটাই আমি ইউজ করে থাকি। তো এটা এখন আমি, এটার নিয়ম হচ্ছে আপনার 5
ml আপনার 1 লিটার জলে। তো সেটাই আমি এখন দিয়ে দেবো, যেহেতু আমি জলের সাথে মিশিয়ে এটাকে প্রয়োগ করব। দেখুন আমার কাছে যে পরিমাণ আমি জল এটার মধ্যে দিয়েছি তার একটা মাপ করে আমি এখানে দিয়ে দেবো। জলটাতে আমি দিয়ে দিলাম। এবারে কী হবে, এটাতেই আমার এখানে জলটা আমি হেলিয়ে দিচ্ছি একটু, এতেই আমার কাজ হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ থাকবে, আপনি 5-6 ঘন্টা পরে এটা চেঞ্জ করে দেবেন জলটা। দেখুন এই যে মুরগিটা যেটা বললাম ও অ্যাকচুয়ালি হাঁপাচ্ছিল, ঠিক আছে, কারণ নাকের যে নিঃশ্বাস নালী সেগুলো সব ওর বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য হাঁপাচ্ছিল। তো এত যে দৌড়াদৌড়ি করলো তার কারণে গিয়ে পরে জল খাচ্ছে, জলটা ওষুধ দিয়ে দিয়েছি। তো আশা করি কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। প্লাস যদি বাকি কারোর হয়ে থাকে তাহলে তাদেরও ঠিক হয়ে যাবে। তো এটাই দেখানোর ছিল যে ঠান্ডার জন্য আমি কোন ওষুধটা ইউজ করি, এবং আপনারাও চাইলে করতে পারেন। ওষুধটা খুবই ভালো, একটা ডোজেই আমার মোটামুটি এরকম যখন হালকা পাতলা ঠান্ডা লাগে একদিন দিলেই আমার ঠিক হয়ে যায়। তো আপনি যদি একদিনে ঠিক না হয় পরপর 3 দিন দিতে পারেন, তাহলে এনাফ, ঠিক আপনার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, খুব বেশি বড় করব না ভিডিওটা। দেখা হচ্ছে আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং কমেন্ট করে আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত আমাকে জানাতে পারেন। আমাদের ভিডিওর আপডেট নিয়মিত পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের দিন।